হ্যালো, আজকে একটা সিম্পল রান্না করব, তবে খেতে খুবই মজা হয়। এই রান্নাটা আমি প্রায় সময় করি বাসায়, তবে সব সময় আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি না। আজকে আমি মিষ্টি কুমড়ার শাক রান্না করব, তার সাথে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে অনেকগুলো সেদ্ধ করা আলু নিয়েছি। তো এখানে আমি মোটামুটি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা নিয়েছি, আর ফোড়নে দিয়েছিলাম কালো জিরে, রসুন আর পেঁয়াজ কুচি, সাথে তেজপাতা আর দারচিনি, এলাচ দিয়েছি। আজকে আমি বড়ি দিয়ে রান্না করব। এটা হলো ফেলন ডালের বড়ি, আমার মা বানিয়ে দিয়েছে আমাকে। তো এখানে আমি ছোট চিংড়ি মাছগুলো আগে ভেজে নিয়েছি, বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি একটু হালকা তেলে। আজকে আমি দুটো রান্না করব, একটা তো লাউ শাক আর আরেকটা হলো কাঁকরোল আলু দিয়ে রুই মাছের ঝোল। তো এখানে আমি পেঁয়াজ রসুন যে বসিয়েছি এটা পুরো লাল হয়ে গেছে, আর একটু হলে পুড়েই যেত। তো এখানে আমি সেদ্ধ আলুগুলো একটু ভেঙে দিচ্ছি, আর সাথে টমেটো কাঁচামরিচ তো দিয়ে দিচ্ছি সাথে। আর সাথে বেসিক যে মশলাগুলো আমরা খাই সবসময়, যে হলুদ গুঁড়ো, মরিচ, জিরে, আদা রসুনের পেস্ট, এগুলোই দিব। তো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর সেখানে একটু জল দিয়ে ভালোভাবে তেলটা না ছাড়া পর্যন্ত ভালো করে কষতে থাকবো। কষা হয়ে গেলে শাকগুলো দিয়ে দিব। খুব সিম্পল একটা রান্না। তো এই শাকগুলো আবার খুবই কচি টাইপের ছিল। এখানে বাদামের পেস্ট দিলে অনেক বেশি ভালো হতো, তবে আমার কাছে বাদামের পেস্ট করা ছিল না হাতের কাছে, সেজন্য দিতে পারিনি। তো যাই হোক, যা আছে তাই দিয়ে রান্না করছি। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর সব কিছু ভালো করে কষিয়ে সেখানে একটু জল দিয়ে দেবো। এদিকে আমার এই পাশের চুলার যে মাছের তরকারিটা দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। এই তো রান্নার শেষে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আজকের রান্নাটা আমি খুব যত্ন করে রান্না করেছি, তো ভালো তো হতেই হবে। আর আজকে বড়মশাইকে অফিসের লাঞ্চে কি দিয়েছি দেখো, এখানে লাউ শাকের তরকারি, মাছের ঝোল আর সাদা ভাত। সো আজকের মতো টাটা, ভালো থাকবেন সবাই।